আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আরেকটি গাড়িতে আমাদের মোস্ট সেলিং ড্যাশ ক্যামেরা 70 মডেলের একটি ক্যামেরা ইনস্টল করার জন্য। এই মডেলে ২টি ক্যামেরা থাকবে যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। চাইলে গাড়ির ভিতরেও লাগানো যাবে। বক্সটি খোলার সাথে আপনারা পাচ্ছেন ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার ও ২টি করে ইলেকট্রোস্ট্যাটিক এবং অ্যাডহেসিভ স্টিকার্স এবং একটি ফ্রন্ট ও একটি ব্যাক ক্যামেরা। এছাড়া মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি টু টাইপ সি কেবল, পেছনের ক্যামেরার জন্য ৫ মিটারের একটি লম্বা কেবল, আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এই ক্যামেরাকে দুইভাবে গাড়ি থেকে পাওয়ার দেওয়া যায়। একটি বক্সের সাথে থাকা কার চার্জার দিয়ে, যা দিয়ে পাওয়ার দিলে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। সকল রেকর্ড গাড়িতে বসে অ্যাপস দিয়ে দেখা যাবে। আরেকটি হচ্ছে পার্কিং মনিটরিং কিট দিয়ে। এক্ষেত্রে ক্যামেরার পাওয়ার গাড়ির ফিউজ বক্স থেকে নেওয়া হয়। আমাদের কাছে ২ ধরনের পার্কিং মনিটরিং কিট আছে। একটি হচ্ছে রেগুলার পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। আরেকটি হচ্ছে 4G পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভ ভিডিও দেখা যাবে। গাড়ি কোথায় আছে সেটা দেখা যাবে, গাড়ি বন্ধ কিংবা চালু আছে কিনা তার দূর থেকে দেখা যাবে। গাড়ির ব্যাটারিতে কত ভোল্ট রিমেইনিং পাওয়ার আছে সেটাও দেখা যাবে। এই ক্যামেরায় কলিশন সেন্সর রয়েছে, যা গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের কলিশন হলে, অর্থাৎ অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে কোনো কিছু ভেঙে ফেললে অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি খুব জোরে শেক হলে 30 সেকেন্ডের একটি ক্লিপস কার ওনারের অ্যাপসে পাঠিয়ে দিবে। অর্থাৎ রেগুলার পার্কিং মনিটরিং কিট সকল ইনসিডেন্ট সেভ করে রাখে, যা পরে এসে দেখা যায়। আর 4G পার্কিং মনিটরিং কিট ইনসিডেন্ট সেভ করার পাশাপাশি কার ওনারের মোবাইলে অ্যাপসের মাধ্যমে ভিডিও পাঠিয়ে দেয়। তবে গাড়ির চলন্ত অবস্থায় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না। গাড়িতে বসে অ্যাপস দিয়ে কানেক্ট করে মোবাইলে দেখা যাবে এবং ডাউনলোডও করা যাবে। ফিউজ বক্স থেকে পাওয়ার নেওয়ার সময় সবারই একটা কনসার্ন থাকে ব্যাটারি বসে যাবে কিনা। এক্ষেত্রে পার্কিং কিটগুলোতে একটি স্মার্ট সলিউশন দেওয়া আছে, যা গাড়ির ব্যাটারি ১২ ভোল্ট থেকে 11.8 নামলেই ক্যামেরাকে পাওয়ার দেওয়া বন্ধ করে দিবে। অর্থাৎ এই কিট ক্যামেরাকে মাত্র 0.2 ভোল্ট ব্যবহার করতে দিবে, যাতে করে ব্যাটারি ড্রেন না হয়ে যায়। গাড়ি হাইব্রিড কিংবা নন হাইব্রিড সব গাড়িতেই কোনো জটিলতা ছাড়াই এই পার্কিং কিট ব্যবহার করা যাবে। 70 একটি 3K রেজলিউশনের ডুয়েল চ্যানেলের ড্যাশ ক্যামেরা। এটি দিনে এবং রাতে খুবই স্পষ্ট রেকর্ড করে, যা দিয়ে যে কোনো নাম্বার প্লেট খুবই ক্লিয়ারলি দেখা যায়। এই ক্যামেরার বিশেষ একটি ফিচার্স হচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় কত কিলোমিটার স্পিডে চলে সেটি ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করে। এছাড়া গাড়ি কোন কোন লোকেশনে যায় সেটিও ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে। এই ক্যামেরা একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে আলাদাভাবে একটি 4G মনিটরিং কিট সেট আপ করলে যে কোনো জায়গা থেকে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ির লোকেশন দেখা যাবে এবং পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো কলিশন হলে কার ওনারের অ্যাপসে 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস পাঠিয়ে দিবে। তো আপনারা দেখেছেন কিভাবে কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই আমরা গাড়িতে ক্যামেরাটি ইনস্টল করেছি। আপনারা চাইলে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের থেকে ড্যাশ ক্যামেরা ফ্রি ইনস্টল করে নিতে পারবেন। gadgets.com.bd 70 এবং ডিডিপির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফটের ৪ এবং ৫০৪ নাম্বার শপ। তো চলুন এখন আমরা আপনাদেরকে এই ক্যামেরায় ধারণ করা দিনে এবং রাতের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আরেকটি গাড়িতে আমাদের মোস্ট সেলিং ড্যাশ ক্যামেরা 70 মডেলের একটি ক্যামেরা ইনস্টল করার জন্য। এই মডেলে ২টি ক্যামেরা থাকবে যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। চাইলে গাড়ির ভিতরেও লাগানো যাবে। বক্সটি খোলার সাথে আপনারা পাচ্ছেন ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার ও ২টি করে ইলেকট্রোস্ট্যাটিক এবং অ্যাডহেসিভ স্টিকার্স এবং একটি ফ্রন্ট ও একটি ব্যাক ক্যামেরা। এছাড়া মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি টু টাইপ সি কেবল, পেছনের ক্যামেরার জন্য ৫ মিটারের একটি লম্বা কেবল, আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এই ক্যামেরাকে দুইভাবে গাড়ি থেকে পাওয়ার দেওয়া যায়। একটি বক্সের সাথে থাকা কার চার্জার দিয়ে, যা দিয়ে পাওয়ার দিলে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। সকল রেকর্ড গাড়িতে বসে অ্যাপস দিয়ে দেখা যাবে। আরেকটি হচ্ছে পার্কিং মনিটরিং কিট দিয়ে। এক্ষেত্রে ক্যামেরার পাওয়ার গাড়ির ফিউজ বক্স থেকে নেওয়া হয়। আমাদের কাছে ২ ধরনের পার্কিং মনিটরিং কিট আছে। একটি হচ্ছে রেগুলার পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে।
আরেকটি হচ্ছে 4G পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভ ভিডিও দেখা যাবে। গাড়ি কোথায় আছে সেটা দেখা যাবে, গাড়ি বন্ধ কিংবা চালু আছে কিনা তার দূর থেকে দেখা যাবে। গাড়ির ব্যাটারিতে কত ভোল্ট রিমেইনিং পাওয়ার আছে সেটাও দেখা যাবে। এই ক্যামেরায় কলিশন সেন্সর রয়েছে, যা গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের কলিশন হলে, অর্থাৎ অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে কোনো কিছু ভেঙে ফেললে অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি খুব জোরে শেক হলে 30 সেকেন্ডের একটি ক্লিপস কার ওনারের অ্যাপসে পাঠিয়ে দিবে। অর্থাৎ রেগুলার পার্কিং মনিটরিং কিট সকল ইনসিডেন্ট সেভ করে রাখে, যা পরে এসে দেখা যায়। আর 4G পার্কিং মনিটরিং কিট ইনসিডেন্ট সেভ করার পাশাপাশি কার ওনারের মোবাইলে অ্যাপসের মাধ্যমে ভিডিও পাঠিয়ে দেয়। তবে গাড়ির চলন্ত অবস্থায় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না, গাড়িতে বসে অ্যাপস দিয়ে কানেক্ট করে মোবাইলে দেখা যাবে এবং ডাউনলোডও করা যাবে। ফিউজ বক্স থেকে পাওয়ার নেওয়ার সময় সবারই একটা কনসার্ন থাকে ব্যাটারি বসে যাবে কিনা। এক্ষেত্রে পার্কিং কিটগুলোতে একটি স্মার্ট সলিউশন দেওয়া আছে, যা গাড়ি ব্যাটারি 12 ভোল্ট থেকে 11.8 নামলেই ক্যামেরাকে পাওয়ার দেওয়া বন্ধ করে দিবে। অর্থাৎ এই কিট ক্যামেরাকে মাত্র 0.2 ভোল্ট ব্যবহার করতে দিবে, যাতে করে ব্যাটারি ড্রেন না হয়ে যায়। গাড়ি হাইব্রিড কিংবা নন হাইব্রিড সব গাড়িতেই কোনো জটিলতা ছাড়াই এই পার্কিং কিট ব্যবহার করা যাবে। 70x A510 একটি 3K রেজলিউশনের ডুয়েল চ্যানেলের ড্যাশ ক্যামেরা। এটি দিনে এবং রাতে খুবই স্পষ্ট রেকর্ড করে, যা দিয়ে যে কোনো নাম্বার প্লেট খুবই ক্লিয়ারলি দেখা যায়। এই ক্যামেরার বিশেষ একটি ফিচার্স হচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় কত কিলোমিটার স্পিডে চলে সেটি ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করে। এছাড়া গাড়ি কোন কোন লোকেশনে যায় সেটিও ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে। এই ক্যামেরা একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে আলাদাভাবে একটি 4G মনিটরিং কিট সেট আপ করলে যে কোনো জায়গা থেকে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ির লোকেশন দেখা যাবে এবং পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো কলিশন হলে কার ওনারের অ্যাপসে 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস পাঠিয়ে দিবে। তো আপনারা দেখেছেন কিভাবে কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই আমরা গাড়িতে ক্যামেরাটি ইনস্টল করেছি। আপনারা চাইলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের থেকে ড্যাশ ক্যামেরা ফ্রি ইনস্টল করে নিতে পারবেন। gadgets.com.bd 70mi এবং ডিডিপিআই এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফটের 4 এবং 504 নাম্বার শপ। তো চলুন এখন আমরা আপনাদেরকে এই ক্যামেরায় ধারণ করা দিনে এবং রাতের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আরেকটি গাড়িতে আমাদের মোস্ট সেলিং ড্যাশ ক্যামেরা 70x A510 মডেলের একটি ক্যামেরা ইনস্টল করার জন্য। এই মডেলে দুইটি ক্যামেরা থাকবে, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে, চাইলে গাড়ির ভিতরেও লাগানো যাবে। বক্সটি খোলার সাথে আপনারা পাচ্ছেন ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার ও দুটি করে ইলেকট্রোস্ট্যাটিক এবং অ্যাডহেসিভ স্টিকার্স এবং একটি ফ্রন্ট ও একটি ব্যাক ক্যামেরা। এছাড়া মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি USB টু টাইপ সি কেবল, পেছনের ক্যামেরার জন্য 5 মিটারের একটি লম্বা কেবল, আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এই ক্যামেরাকে দুইভাবে গাড়ি থেকে পাওয়ার দেওয়া যায়। একটি বক্সের সাথে থাকা কার চার্জার দিয়ে, যা দিয়ে পাওয়ার দিলে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। সকল রেকর্ড গাড়িতে বসে অ্যাপস দিয়ে দেখা যাবে। আরেকটি হচ্ছে পার্কিং মনিটরিং কিট দিয়ে। এক্ষেত্রে ক্যামেরার পাওয়ার গাড়ির ফিউজ বক্স থেকে নেওয়া হয়। আমাদের কাছে দুই ধরনের পার্কিং মনিটরিং কিট আছে। একটি হচ্ছে রেগুলার পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। আরেকটি হচ্ছে 4G পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ি কোথায় আছে সেটা দেখা যাবে, গাড়ি বন্ধ কিংবা চালু আছে কিনা তার দূর থেকে দেখা যাবে। গাড়ির ব্যাটারিতে কত ভোল্ট রিমেইনিং পাওয়ার আছে সেটাও দেখা যাবে। এই ক্যামেরায় কলিশন সেন্সর রয়েছে, যা গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের কলিশন হলে, অর্থাৎ অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে কোনো কিছু ভেঙে ফেললে অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি খুব জোরে শেক হলে 30 সেকেন্ডের একটি ক্লিপস কার ওনারের অ্যাপসে পাঠিয়ে দিবে। অর্থাৎ রেগুলার পার্কিং মনিটরিং কিট সকল ইনসিডেন্ট সেভ করে রাখে, যা পরে এসে দেখা যায়। আর 4G পার্কিং মনিটরিং কিট ইনসিডেন্ট সেভ করার পাশাপাশি কার ওনারের মোবাইলে অ্যাপসের মাধ্যমে ভিডিও পাঠিয়ে দেয়। তবে গাড়ি চলন্ত অবস্থায় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না, গাড়িতে বসে অ্যাপস দিয়ে কানেক্ট করে মোবাইলে দেখা যাবে এবং ডাউনলোডও করা যাবে। ফিউজ বক্স থেকে পাওয়ার নেওয়ার সময় সবারই একটা কনসার্ন থাকে ব্যাটারি বসে যাবে কিনা। এক্ষেত্রে পার্কিং কিটগুলোতে একটি স্মার্ট সলিউশন দেওয়া আছে, যা গাড়ি ব্যাটারি 12 ভোল্ট থেকে 11.8 নামলেই ক্যামেরাকে পাওয়ার দেওয়া বন্ধ করে দিবে। অর্থাৎ এই কিট ক্যামেরাকে মাত্র 0.2 ভোল্ট ব্যবহার করতে দিবে, যাতে করে ব্যাটারি ড্রেন না হয়ে যায়।
গাড়ি হাইব্রিড কিংবা নন হাইব্রিড সব গাড়িতেই কোনো জটিলতা ছাড়াই এই পার্কিং কিট ব্যবহার করা যাবে। 70 একটি 3K রেজলিউশনের ডুয়েল চ্যানেলের ড্যাশ ক্যামেরা। এটি দিনে এবং রাতে খুবই স্পষ্ট রেকর্ড করে, যা দিয়ে যে কোনো নাম্বার প্লেট খুবই ক্লিয়ারলি দেখা যায়। এই ক্যামেরার বিশেষ একটি ফিচার্স হচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় কত কিলোমিটার স্পিডে চলে সেটি ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করে। এছাড়া গাড়ি কোন কোন লোকেশনে যায় সেটিও ভিডিওতে টাইটেল আকারে রেকর্ড করে। এই ক্যামেরা একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে আলাদাভাবে একটি 4G মনিটরিং কিট সেট আপ করলে যে কোনো জায়গা থেকে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ির লোকেশন দেখা যাবে এবং পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো কলিশন হলে কার ওনারের অ্যাপসে 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস পাঠিয়ে দিবে। তো আপনারা দেখেছেন কিভাবে কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই আমরা গাড়িতে ক্যামেরাটি ইনস্টল করেছি। আপনারা চাইলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের থেকে ড্যাশ ক্যামেরা ফ্রি ইনস্টল করে নিতে পারবেন। gadgets.com.bd 70 মাই এবং ডিডিপাই এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফটের 4 এবং 504 নাম্বার শপ। তো চলুন এখন আমরা আপনাদেরকে এই ক্যামেরায় ধারণ করা দিনে এবং রাতের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আরেকটি গাড়িতে আমাদের মোস্ট সেলিং ড্যাশ ক্যামেরা 70 মডেলের একটি ক্যামেরা ইনস্টল করার জন্য। এই মডেলে দুইটি ক্যামেরা থাকবে, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে, চাইলে গাড়ির ভিতরেও লাগানো যাবে। বক্সটি খোলার সাথে আপনারা পাচ্ছেন ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার ও দুটি করে ইলেকট্রোস্ট্যাটিক এবং অ্যাডহেসিভ স্টিকার্স এবং একটি ফ্রন্ট ও একটি ব্যাক ক্যামেরা। এছাড়া মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য একটি USB টু টাইপ সি কেবল, পেছনের ক্যামেরার জন্য 5 মিটারের একটি লম্বা কেবল, আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এই ক্যামেরাকে দুইভাবে গাড়ি থেকে পাওয়ার দেওয়া যায়। একটি বক্সের সাথে থাকা কার চার্জার দিয়ে, যা দিয়ে পাওয়ার দিলে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। সকল রেকর্ড গাড়িতে বসে অ্যাপস দিয়ে দেখা যাবে। আরেকটি হচ্ছে পার্কিং মনিটরিং কিট দিয়ে। এক্ষেত্রে ক্যামেরার পাওয়ার গাড়ির ফিউজ বক্স থেকে নেওয়া হয়। আমাদের কাছে দুই ধরনের পার্কিং মনিটরিং কিট আছে। একটি হচ্ছে রেগুলার পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। আরেকটি হচ্ছে 4G পার্কিং মনিটরিং কিট, যা দিয়ে গাড়ি বন্ধ অথবা চলন্ত অবস্থায় যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ি কোথায় আছে সেটা দেখা যাবে, গাড়ি বন্ধ কিংবা চালু আছে কিনা তার দূর থেকে দেখা যাবে, গাড়ির ব্যাটারিতে কত ভোল্ট রিমেইনিং পাওয়ার আছে সেটাও দেখা যাবে। এই ক্যামেরায় কলিশন সেন্সর রয়েছে, যা গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের কলিশন হলে, অর্থাৎ অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে কোনো কিছু ভেঙে ফেললে অথবা কেউ কোনো কিছু চুরি করার সময় গাড়ি খুব জোরে শেক হলে 30 সেকেন্ডের একটি ক্লিপস কার ওনারের অ্যাপসে পাঠিয়ে দিবে। অর্থাৎ রেগুলার পার্কিং মনিটরিং কিট সকল ইনসিডেন্ট সেভ করে রাখে, যা পরে এসে দেখা যায়। আর 4G পার্কিং মনিটরিং কিট ইনসিডেন্ট সেভ করার পাশাপাশি কার ওনারের মোবাইলে অ্যাপসের মাধ্যমে ভিডিও পাঠিয়ে দেয়। তবে গাড়ি চলন্ত অবস্থায় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না, গাড়িতে বসে অ্যাপস দিয়ে কানেক্ট করে মোবাইলে দেখা যাবে এবং ডাউনলোডও করা যাবে। ফিউজ বক্স থেকে পাওয়ার নেওয়ার সময় সবারই একটা কনসার্ন থাকে ব্যাটারি বসে যাবে কিনা। এক্ষেত্রে পার্কিং কিটগুলোতে একটি স্মার্ট সলিউশন দেওয়া আছে, যা গাড়ি ব্যাটারি 12 ভোল্ট থেকে 11.8 নামলেই ক্যামেরাকে পাওয়ার